SM লাইভ। না আর দেরি নয়, আমাকে এবার কলেজে যেতে হবে। আরে মুস্কান যে, তুমি এখন কোথায় যাচ্ছ? হাতে ব্যাগ আবার ফোন, কি ব্যাপার? আর বলো না বিনা, আমি এখন বসিরহাট কলেজে যাব। তা মুস্কান, আজ তো রবিবার, কলেজে গিয়ে কি করবে? আরে বিনা, আজ রবিবার কলেজ হবে না তো কি হয়েছে? ওখানে আমার অনেক বন্ধু বান্ধবীরা সব আসবেন, খুব মজা হবে। তুমি কি যাবে? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, তুমি একটি মুসলিম ঘরের মেয়ে হয়ে এটা কি বলছো? তুমি জানো না, একটি মেয়ে যদি একটি বেগুনা পুরুষের সঙ্গে ওঠা বসা করে তাহলে কত বড় গুনাহের কাজ হয়। তাছাড়া আল্লাহ এবং রসুল নারাজ হন। সত্যি তোমাদের একটা রোগ আছে, তোমরা বলো পুরুষদের সাথে ওঠা বসা করলে নাকি গোনাহ হয়। তোমাদের জন্য কিছু করার মতন নেই। কেন, ওটা কি যেন? ও, কোরআন হাদিসে আছে। আর তোমাদেরও একটি বড় রোগ আছে, শরিয়াতের কোনো কথা বললে তোমরা বলো এটা কি কোরআন হাদিসে আছে। তাহলে শোনো কোরআন কি বলেছেন। সূরা নূর 18 পারা 30 নম্বর আয়াত। আল্লাহ তার পাক জবানে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। যার অর্থ তোমরা মুমিনদের বলো তারা যেন তাদের নজর সংযত রাখে এবং যৌবনাদের সংরক্ষণ করে, এটা তাদের জন্য মঙ্গল। অতএব মুস্কান, আজ রবিবার, কলেজে যাবে বন্ধুদের সঙ্গে সময় কাটাতে। তোমার নজর, তোমার পোশাক সবকিছু এলোমেলো হয়ে যাবে এবং আল্লাহ এবং তার রসুল খুব নারাজ হবে। সত্যি তোমার একটা কথা শুনে না আমার একটা কথা মনে পড়ে গেল। কথাই বলে না, সামথিং এডুকেশন ইজ ডেঞ্জার, মানে অল্প বিদ্যা ভয়ঙ্কর। তোমরা তাই হয়েছো। না মুস্কান, তুমি যেটা বলছো এটা ঠিক, কিন্তু মুস্কান এটাও তো মানতে হবে যেটা তুমি জানো আমি জানি না, আর আমি যেটা জানি সেটা হয়তো তুমি জানো না। হ্যাঁ বিনা, এটা ঠিক। তা তুমি যেটাই জানো বলো তো একটু শুনি। যেমন মুস্কান, আল্লাহ পাক আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। তার জন্য উজু করতে হবে। উজুর কিছু ফরজ এবং নামাজের কিছু ফরজ আছে, সেগুলি কি তুমি জানো? না তো বিনা, ওগুলো তো আমার জানা নেই। তা তুমি কি জানো? হ্যাঁ মুস্কান, আমি জানি, বলছি তুমি শোনো। নামাজ পড়তে গেলে সর্বপ্রথমে উজুর মাধ্যমে পবিত্রতা হাসিল করতে হয় এবং উজুর 4টি ফরজ আছে। 1 নম্বর মুখমণ্ডল ধৌত করা, 2 নম্বর দুই হাতের কনুই সহ ধৌত করা, 3 নম্বর মাথার 4 ভাগের 1 ভাগ ধৌত করা, 5 নম্বর 2 পায়ের গোড়ালি সহ ধৌত করা। এবং নামাজেরও 13টি ফরজ আছে, যার বাইরে 7টি, ভেতরে 6টি, যেগুলো ছন্দ আকারে বলা হয়। জায়গা কাপড় শরীর পাক, ওয়াক কেবলা ছতর ঢাক, মনে মনে নিয়ত রাখ, তকবিরে তাহারিমা কেরাত কেয়াম, আর রুকু সেজদা শেষ বৈঠক নামাম। আর এগুলো যদি এক এক করে বলা হয় তাহলে 1 নম্বর শরীর পাক, 2 নম্বর কাপড় পাক। এই হলো নামাজের 13টি ফরজ। বাহ বিনা, তুমি তো খুব ভালো জানো। তো তুমি আর কি জানো বলো তো একটু শুনি। কেন শোনাবো না, অবশ্যই শোনাবো। তাহলে শোনো মুস্কান, আল্লাহ পাক তার পাক জবানে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার অর্থ সমস্ত নফসকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই আমাদের আখিরাতের জন্য কিছু অর্জন করতে হবে। তাহলে আমার এখন আখিরাতের জন্য কি কি করতে হবে? যেমন মুস্কান, সর্বপ্রথমে আমাদেরকে পাকা ঈমানদার হতে হবে। তারপর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং নামাজ পড়তে গেলে তার কিছু প্রয়োজনীয় মশলা মশাইল জানতে হবে। হালাল রুজি খেতে হবে। এক কথায় আল্লাহ এবং তার রসুলের পথে চলতে হবে। আচ্ছা বিনা, আমি তোমার মতো শিখবো, আমাকে কি শেখাবে? কেন শেখাবে না? তুমি শহীদপুর কুদ্দুসিয়া মাদ্রাসাতে ভর্তি হয়ে যাও, অবশ্যই শেখাবে। তো আমি তো কলেজে যাই, আমি কখন শিখবো? এক কাজ করো মুস্কান, সপ্তাহে 4 দিন কলেজে যাও, নিজের আখলাক চরিত্র সবকিছু সংযত রেখে, আর বাকি দিনগুলি শহীদপুর কুদ্দুসিয়া মাদ্রাসাতে পড়তে এসো। তাহলে তুমি অনেক কিছু শিখে যাবে ইনশাআল্লাহ। বাহ বিনা, তুমি তো খুব ভালো যুক্তি দিলে। তাহলে চলো, আজ থেকে তোমার সঙ্গে আমি মাদ্রাসায় পড়তে যাব। তাহলে আমরা 2 বান্ধবী আজ মাদ্রাসাতে চলে যাচ্ছি। আপনারা বসে থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।